সত্ত্বেও বিগড়ে বাজারে দল সেখানে প্রোগ্রাম করছে, আপনারা এই জায়গায় কেন করলেন? আইএসএফ হচ্ছে অচ্ছুত, আইএসএফ কে মার দেওয়া যাবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম, অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি। এই যে জায়গাটা, এই জায়গা মালিক তো অনেক প্রেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে। এত ভয় পাওয়ার কি আছে? বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে, সেখানে কোনো সমস্যা নেই, তাদেরকে আটকানো হচ্ছে না, আইএসএফকে আটকানো হচ্ছে না কেন? আইএসএফ মানুষের কথা বলে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে, সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফকে। বলছি বাঙালিরা একাধিক জায়গায় অত্যাচারিত, তারা কিন্তু অধিকাংশই সংখ্যালঘু শ্রমিক অত্যাচারিত হচ্ছে। 90% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে, 10% সংখ্যাগুরু, তারা আবার পিছিয়ে বর্গের। কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না। আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে, প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে, ধর্নায় বসুক, পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক, এই দাবি করুক, রাষ্ট্রপতির সাথে দেখা করুক, প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক। এই অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার। এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না। কদিন আগে দেখছি অসভ্যগুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। বাংলা ভাষার আক্রমণ নেমে আসছে। কিছু বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছেন, তারা বলছেন বাংলা ভাষার আক্রমণ নয়। দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি। কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষপেটিয়া অর্থাৎ বাংলাদেশি বলে সহজে চিহ্নিত করতে পারবো। আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দিচ্ছে। এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না। আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত, সেই বাংলা ভাষাকে অপমান করছে। পৃথিবীর 10টা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই র্যাঙ্কে আমাদের বাংলা, তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। ভারতবর্ষের সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা, সেই বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কদিন আগে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা, কখনো আমাদের এই ফারাক্কার একজন বৃদ্ধ বয়সকে দাড়ি রেখে তার প্রতি অত্যাচার করা হয়েছিল, অমানবিক অভিযোগ হয়েছিল। প্রায় জায়গায় দেখি এই ধরনের দাড়িওয়ালা দেখেই এই সমস্যা। আপনিও ঘটনাস্থলে গিয়েছিলেন, কি বলবেন? দেখুন এটা হচ্ছে তাহলে কি পুলিশের কোনো দুর্বলতা বা গাফিলতি আছে? গাফিলতি আছে।